আপনারা যদি এইভাবে ঘরে পনির রান্না করতে চান তাহলে আমি এই পনিরের শাহি রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা পুরো হোমমেড কিন্তু রেস্টুরেন্টের মতো খেতে। চলুন আমি কিভাবে এই রান্নাটা করে দেখাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। স্টেপ বাই স্টেপ আমি করে দেখাচ্ছি রেসিপিটা। চলুন আমি কিভাবে রান্নাটা করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আজকে আমি পনির আর আলু দিয়ে শাহি পনির মশলার তরকারি করে দেখাচ্ছি। আমি এখানে কিছু মশলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। কাজু নিচ্ছি, দারচিনি নিচ্ছি 2-4 টুকরো, গোলমরিচ নিচ্ছি, গোটা এলাচ নিচ্ছি, বড় এলাচ নিচ্ছি, সাদা গোলমরিচ নিচ্ছি, লবঙ্গ নিচ্ছি, আর নিচ্ছি স্টার ফুল আর জয়িত্রী। পেস্ট তৈরি করে নিচ্ছি, মশলা ছাড়াও একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি একটা গোটা টমেটো আর আদাটা কুচিয়ে নেব, কুচিয়ে নিয়ে মিক্সিতে টমেটোর সঙ্গে পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। আর একটু পোস্ত বেটে নিচ্ছি। এরপর আমরা পনিরগুলোকে কড়াইতে সাদা তেলে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিচ্ছি কড়াইতে সাদা তেলে। পনিরগুলোকে 10 মিনিটের মতন আমরা হালকা উষ্ণ গরম নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তাতে পনিরগুলো সফট হয়। এরপর আমরা সাদা তেলে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ভাজার সময়, আর অল্প সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু নুন জলে পনিরটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন সেই জন্য নুন দিচ্ছি না। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে একই তেলে আমরা আলুগুলোকে দিয়ে দেব। একই রকমভাবে আমি আলুগুলো ভেজে নিলাম ওই একই তেলে। আমাদের তেলে একটু হলুদ দেওয়া ছিল, আর দিলাম না। এরপর আমরা কড়াতে সামান্য সাদা তেলে সাদা জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে গন্ধ বেরোনোর পর আমরা টমেটো আর আদা বাটাটা দিয়ে দিলাম। আমরা টমেটো আর আদা বাটাটা দিয়ে দিলাম। টমেটো আর আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য নুন অ্যাড করলাম। এরপর সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। আমরা যেই মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি।
সামান্য একটু পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা আলু আর পনিরগুলোকে দিয়ে দেব। আমাদের রেসিপিটা হয়ে গেছে করা, আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমরা নামানোর আগে একটু কাসুরি মেথি হাতে এরকমভাবে ভালো করে একটু ঘষে নিয়ে দিয়ে দেব। গন্ধটা তাতে ভালো বেরোবে। এবার আমরা এটা নামিয়ে নেব। আমাদের পনির রান্নার রেসিপিটা শেষ হয়ে গেছে। আমি একটি সার্ভিং ডিশে এটা তুলে নিয়েছি। এবার এটাকে সার্ভ করব। পুরো রেস্টুরেন্টের স্টাইলে এটি তৈরি নিরামিষ একটি রান্না। পেঁয়াজ রসুন এতে ইউজ হয়নি, আপনারা দেখেছেন। এর টেস্টও খুব সুন্দর। আপনারা আমি যেই পদ্ধতিতে রান্নাটা করে দেখালাম সেই পদ্ধতিতে আপনারা রান্নাটা বাড়িতে করবেন, দেখবেন পুরো এটা নিরামিষ সম্পূর্ণ রান্না। লুচি, পরোটা, ভাতের সঙ্গে আপনারা এটা খেতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা আশা করছি আপনাদের রান্নাটা ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান অন রাখবেন। কমেন্ট অবশ্যই করবেন, আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।